আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা বলেছিলাম পার্টস অফ স্পিচ অতি উচ্চ বংশের একটি পরিবার। সেই পরিবারের প্রথম ব্যক্তিকে নাউন। আমরা জানি পার্টস অফ স্পিচ ৮ প্রকার। স্পিচ মানে বাক্য, পার্ট মানে অংশ, অর্থাৎ বাক্যের প্রতিটি অংশই কি পার্টস অফ স্পিচ। আচ্ছা, আমরা আজকে নাউন নিয়ে আলোচনা করব বন্ধুরা। পার্টস অফ স্পিচ পরিবারের প্রথম যে সদস্য নাউন। চলো দেখি নাউন। নাউন মানে কি বিশেষ্য। বন্ধুরা, নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পদার্থ, কোনো গুণ কিংবা কোনো গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। আমরা এখন দেখবো, চলো, ক্লাসিফিকেশন অফ নাউনস। নাউনের প্রকারভেদ। নাউন মূলত দুই প্রকার। দুই প্রকার কি কি? এক হচ্ছে কনক্রিট কনক্রিট নাউন, আর দুই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট মানে কি ইন্দ্রিয় গ্রাহ্য, যেটা ধরা যায়, ছোঁয়া যায়, যার এক্সিস্টেন্স কিংবা অবস্থিতি আছে, সেটা হচ্ছে কনক্রিট নাউন, যার অস্তিত্ব আছে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন, তার কোনো অস্তিত্ব নাই। এটা অনুভূতির মাধ্যমে আমাদের বুঝতে হয়, যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এই ভদ্রলোককে ধরা যায়, ছোঁয়া যায়। হ্যাঁ, কোনো, যেমন এই যে কলমটা আমি ধরতে পারলাম, এই যে ডাস্টার আমি ধরতে পারলাম, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন ওই ব্যক্তির সততা কি ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়? চলো আমরা দেখি। তাহলে নাউন প্রধানত দুই প্রকার: কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ইন্দ্রিয় গ্রাহ্য, আর এটা কি, যেটা গুণগত। হুম চলো আমরা দেখি এর একটু ডিটেলস আমরা দেখি। চলো বন্ধুরা, কনক্রিট নাউন আবার চার প্রকার। কনক্রিট নাউন কয় প্রকার? চার প্রকার। তাহলে কনক্রিট নাউন মূলত চার প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা বন্ধুরা, আমরা চলো দেখি এই নাউনগুলো একটু বিস্তারিত দেখি। প্রপার নাউন কি? প্রথমে দেখি প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তুকে নির্দিষ্ট করে বোঝায়, সেটা হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট। যেমন মাউন্টেন। মাউন্টেন ইজ কালারফুল। মাউন্টেন ইজ কালারফুল। পর্বত অনেক রঙের, কালারফুল। এখন এটা কিন্তু মাউন্টেন কিন্তু একটা নাউন। আচ্ছা, এখন আমি যদি এখানে বলি আন্দিস, আন্দিস মাউন্টেন। এখন পৃথিবীতে মাউন্টেন অনেক থাকতে পারে, হিমালয় থাকতে পারে, তাই না? অনেক মাউন্টেন থাকলেও যখন আন্দিস মাউন্টেন বলবো, তখন সেটা প্রপার নাউন হয়ে গেল। অর্থাৎ পৃথিবীতে হাজার পর্বত থাকলেও আন্দিজকেই বুঝাইতেছে, এটা হচ্ছে প্রপার নাউন। এখন যদি বলা হয় যে আই লাইক হলিউড মুভি, আমি হলিউড মুভি পছন্দ করি। আচ্ছা, এই যে হলিউড, আমি যদি বলি, যদি এই যদি বলি আই লাইক মুভি, আমি মুভি পছন্দ করি, কিন্তু কোন টাইপের মুভি পছন্দ করি? হলিউডের মুভি পছন্দ করি। তাহলে এটা কি নির্দিষ্ট হয়ে গেল, প্রপার হয়ে গেল। যেমন ঢাকা ইজ আওয়ার ক্যাপিটাল। বাংলাদেশের 64টা জেলা, কিন্তু ঢাকাকে উল্লেখ করা হয়েছে। ঢাকা অর্থাৎ ঢাকা হচ্ছে আমাদের রাজধানী। তো 64টা জেলা থাকলেও ঢাকাকে উল্লেখ করে ঢাকাকেই রাজধানী বলা হয়েছে, যদিও আমাদের রাজধানী চট্টগ্রামও, সেটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী। তাহলে এই যে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন। বন্ধুরা, এখন দেখবো আমরা কমন নাউন।
কমন নাউন কি? যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন নজরুল is a great poet. নজরুল একজন বিখ্যাত কবি। এই যে পোয়েট, এটা কি? কমন নাউন। দেখো, করিম is a good doctor. ডক্টর, ডক্টর দ্বারা সকল ডাক্তারকে বোঝাইতেছে কিন্তু, হ্যাঁ, কমন। তারপরে he is a genius. He is a genius teacher. সকল শিক্ষক। অর্থাৎ কমন, যেটা পোয়েট বলতে কিন্তু সকল কবি, সকল ডক্টর, সকল টিচার। সুতরাং যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তু প্রত্যেকে সাধারণ নাম বোঝায় সেটা হচ্ছে কমন নাউন। এখন আমরা দেখব কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? যে নাউন এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে সকলের সমষ্টিকে বোঝায়, দ্যাট ইজ কালেকটিভ নাউন। মানে এখানে ব্যক্তি বুঝাক কিংবা প্রাণী বুঝাক, যেটাই বুঝাক, তাদের একক বা পৃথকভাবে না বুঝে সমষ্টিকে বোঝায়। যেমন আর্মি, যেমন he joined the army. আর্মি কি একজন দ্বারা হয়? যেমন বন্ধুরা দেখো, our team is so strong. আমাদের টিম খুব শক্তিশালী। তাহলে এটা ফুটবল টিম হোক, ক্রিকেট টিম হোক, যেই টিমই হোক, একজন দ্বারা কি টিম হয়? অনেক প্লেয়ারের সমষ্টিতে টিম হয়। আর কালেকটিভ নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে সেখানে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। বন্ধুরা মনে রাখবে, কালেকটিভ নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে সেই সেন্টেন্সের ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। হ্যাঁ, এটা নিউটার জেন্ডারে কাজ করে। এটা সর্বদা কিন্তু নিউটার জেন্ডার। এখন আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দ্বারা কোনো পদার্থের সমুদয় অংশকে অখণ্ডভাবে না বুঝিয়ে সমুদয় অংশকে বোঝায় এবং যেটা সংখ্যা দ্বারা গণনা করা যায় না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন ওয়াটার, ওয়াটার ইজ very essential for life. Water is very essential for life. পানি জীবনের জন্য খুবই জরুরি। এখন পানি কি মাপা যায়? এখন পানি কি সংখ্যা দ্বারা গণনা করা যায়? আচ্ছা, মিল্ক ইজ হোয়াইট, দুধের রং সাদা। এখন এই দেখো, ওয়াটার, মিল্ক, এগুলা কিন্তু ওইভাবে কিন্তু ধরা যায় না। এগুলা কিন্তু কি করতে হয়? যেমন আমরা বলি 1 লিটার, 2 লিটার, 3 লিটার, তাই না? যেমন বন্ধুরা দেখো, I need salt to cook. রান্নার জন্য আমার লবণ প্রয়োজন। তাহলে লবণ কি একটা দুইটা করে গণনা করা যায়? তাহলে এগুলাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেগুলো সংখ্যা দ্বারা গণনা করা যায় না।
এবার আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে গুণবাচক নাউন, গুণবাচক বিশেষ্য, যেটা দ্বারা কোনো কিছুর গুণের নাম বোঝায়। যেমন দেখো বন্ধুরা, হিজ অনেস্টি, রেসপেক্ট, রেসপেক্টেড টু আস। এই যে দেখো, হিজ অনেস্টি, তার সততা। অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে তার সততাকে, রেসপেক্টেড টু আস, তার সততা আমাদের কাছে কি শ্রদ্ধেয়। তাহলে এখানে কি অনেস্ট থেকে অনেস্টি। আচ্ছা, দ্য রুমস ডার্কনেস ইজ ডেঞ্জারাস। রুমের যে অন্ধকার, ডার্কনেস, শুধু ডার্ক বললে কি হবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর ডার্কনেস অন্ধকারত্ব, রুমের অন্ধকার খুব ভয়ঙ্কর, ইজ ডেঞ্জারাস। যেমন দেখো বন্ধুরা, আই মিস মাই চাইল্ডহুড। আই মিস মাই চাইল্ডহুড, আমি আমার শৈশবকে মিস করি। তাহলে শৈশব, হুম, আই রেসপেক্ট, আই রেসপেক্ট হিজ টিচারশিপ। আই রেসপেক্ট হিজ টিচারশিপ, তার শিক্ষকতাকে আমি শ্রদ্ধা করি। তাহলে বন্ধুরা দেখো, ব্যাপারটা কি দাঁড়াইলো, অনেস্টি, ডার্কনেস, চাইল্ডহুড, টিচারশিপ, এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন চার প্রকার, কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন তোমরা তো দেখলা। তাহলে এই নাউন থেকে কিন্তু বন্ধুরা আরো আসবে, যেমন পার্সন আসবে, নাম্বার আসবে, জেন্ডার আসবে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এতটুকুই থাকলো। থ্যাংক ইউ বন্ধুরা।